আমরা জানবো নবীজির মা তিনি তার সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি বলেন। আমরা জানি নবীজির বাবা নবীজি দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজির মা আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আরবের তদানীন্তন সময়ের নিয়ম ছিল কোন নারী তার স্বামী যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় তখন ওই নারী কোনো সুগন্ধি ব্যবহার করতে পারতো না, কোনো আতর কোনো সেন্ট ব্যবহার করতে পারতো না। আব্দুল মুত্তালিব তদানীন্তন সময়ের বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল, কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল। আব্দুল মুত্তালিবের কাছে খবর এসেছে, ও আব্দুল মুত্তালিব তুমি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কাবা ঘরের মুতাওয়াল্লি, তোমার বৌমা আব্দুল্লাহর স্ত্রী সে কি শুরু করেছে, সে যখন রাস্তায় বাহির হয় তখন তার সাথে হাঁটা যায় না, সে এমন কিছু আতর এমন কিছু সুগন্ধি ব্যবহার করে, তার আতর সুগন্ধি বাজারের কোথাও খুঁজে পাওয়া যায় না, এত সুগন্ধি সে কোথায় থেকে পায়। আব্দুল মুত্তালিবের কানে খবর আসার পর আব্দুল মুত্তালিব সরাসরি তার বৌমাকে গিয়ে কিছু বলে নাই, তার বিবিকে গিয়ে বলেছে, তোমার বৌমাকে গিয়ে জিজ্ঞাসা করবে, আমাকে বাইতুল্লাহ সহ মক্কার লোকেরা আমার কানে বিচার দিয়েছে তোমার বৌমা বলে কি এমন আতর ব্যবহার করে, এমন খুশবু ব্যবহার করে যে আতর খুশবুর গ্রানে গোটা মক্কা নগরী সুবাসে সুবাসিত হয়ে যায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী নবীজির দাদি আম্মা জান আমিনাকে গিয়ে জিজ্ঞাসা করে, ও বৌমা এমন কি আতর তুমি ব্যবহার করো, তোমার শ্বশুর তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, তার কাছে বিচার এসেছে, সে তার কাছে বিচার এসেছে তুমি নাকি এমন কি মুখ এমন কিছু স্যান্ড এমন কিছু আতর এমন কিছু খুশবু ব্যবহার করো, তোমার এই খুশবুর গ্রান নাকি পৃথিবীর কোন গ্রানের সঙ্গে মিলে না, কেন তুমি এগুলো ব্যবহার করো। আল্লাহর নবীর মা আমেনা তার দাদিকে ডেকে বললেন, ও শাশুড়ি আম্মা আসেন আপনি আমার সঙ্গে, এই গ্রাম আমি ব্যবহার করি না, কোথায় থেকে আসে, আপনি আসেন আমার সঙ্গে আমি দেখাচ্ছি। আল্লাহর নবীর দাদি যখন তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে গেলেন, আমিনা আল্লাহর রাসূলের দাদির সামনে একটু থুতু ফালাইছে। কি ফালাইছে? কথা বলেন, কি ফালাইছে? আমিনা বলে, এই যে থুতুটা ফালাইছে, নবীজির দাদি বলতেছে, ব্যাপার কি তোমার থুতু থেকে এত সুঘ্রাণ বাহির হচ্ছে কেন? আমিনা বলে, ও শাশুড়ি আম্মা এই আতর এই সুগন্ধি আমি ব্যবহার করি না, এই পেটের ভিতরে যতদিন পর্যন্ত আপনার নাতি এসেছে আমি জানি না কোথায় থেকে যেন সুগন্ধি আমার ভিতর থেকে বাহির হয়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, নবীজির মা আমেনা ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব শুধু তাই না, আপনার কাছে বিচার এসেছে, আমার পেটের ভিতরে শিশু সন্তান আসার পর, এই সন্তান আমার পেটের ভিতরে আসার পর আমি স্বপ্নে রাতের বেলা ঘুমালে দেখি মা হাওয়া আমাকে এসে স্বপ্নের ভিতরে সালাম দিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, বিবি হাজেরা এসে আমাকে সালাম দিয়ে যায়, বিবি আসিয়া আমাকে এসে সালাম দিয়ে যায়, মরিয়ম আমাকে এসে সালাম দিয়ে যায়, জান্নাতের হুর গিলমানরা আমাকে স্বপ্নে এসে সালাম দিয়ে যায়। শুধু তাই না, এই সন্তান আমার গর্ভের ভিতরে আসার পর আমি এমন আশ্চর্য আশ্চর্য জিনিস দেখতেছি যা আমি এর আগে কখনো দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন শানওয়ালা নবী! নবীজির চাচা আবু তালেব একদিন আল্লাহর নবীকে ডেকে বলো, নবী ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যে শানওয়ালা নবী এটা কিন্তু আমি জানি, এটা কিন্তু আমি কি জানি। আচ্ছা বলেন তো, আবু তালেব সে কি কালেমা পড়ছে? কালেমা পড়ছে? সে কিন্তু কালেমা পড়ে নাই, কিন্তু সে যে সত্য নবী এটা আবু তালেব নিজে বলতেছে। ও ভাতিজা, তুমি যে শানওয়ালা নবী, তুমি যে মানওয়ালা নবী, তুমি যে মহামানব, এই ব্যাপারে আমি জানি। বলে কি জানেন?
বলে কিছু তোমার মায়ের কাছ থেকে শুনেছি, কিছু আমি নিজের চোখে দেখেছি। বলে কি দেখেছেন? আবু তালেব দেখে বলে, ও ভাতিজা, তোমার মায়ের কাছ থেকে আমি শুনেছি, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে আসো, তোমার মা এমন কিছু আশ্চর্য জিনিস দেখেছে। তোমার মা যখন তোমাকে পেটের ভিতরে ধারণ করে তোমাকে ভূমিষ্ঠ করার আগ পর্যন্ত, অর্থাৎ তোমার মায়ের গর্ভ থেকে তুমি বাহির হওয়ার আগ পর্যন্ত, তোমার মা বলেছে একটুও তোমার মায়ের কষ্ট হয় না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, তোমার মায়ের মুখ থেকে আমি শুনেছি, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে আসো, তোমার মা যখন কূপের কাছে যায়, কূপের পানির নিচে থাকে, রশি দিয়ে বালতি দিয়ে টেনে কূপ থেকে পানি তোলা লাগে। তোমার মায়ের মুখে শুনেছি, তুমি যখন তোমার মায়ের গর্ভের ভিতরে এসেছ, তোমার মা কূপের কাছে যাওয়ার পর ওই কূপের পানি তোমার মার বালতি দিয়ে টেনে তোলা লাগে না, কূপের পানি নিজে নিজেই উপরে চলে আসে। একটা জবানের আওয়াজকে বন্ধ রাখবেন না, সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আম্মা জান আমেনা বলে, শুধু তাই না, আমার সন্তান মুহাম্মদ যখন আমার পেটের ভিতরে আসে, আমি যখন ঘর থেকে বাহির হই, আকাশের মেঘমালা আমাকে ছায়া প্রদান করে, রৌদ্র যেন আমার উপরে না লাগে, কোন পাখি যেন আমার উপর দিয়ে উড়াল দিয়ে না যায়, সেই ব্যবস্থাও আল্লাহ করে দিয়েছে। শুধু তাই না, আবু তালেব ডেকে বলে, ও মুহাম্মদ, তোমার মায়ের মুখে আমি শুনেছি, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার সময়, ডেলিভারি হওয়ার সময় মায়ের কষ্ট হয়, প্রসব বেদনা হয়, কষ্ট হয়, রক্ত বাহির হয়, কিন্তু তোমার মা বলেছে যখন তোমাকে দুনিয়াতে ডেলিভারি করে তোমার মায়ের একটু কষ্ট অনুভব হয় না। শুধু তাই না, তোমার মায়ের মুখে আমি শুনেছি, তোমার মা বলেছে পৃথিবীতে প্রত্যেকটা সন্তান আসার সময় তার শরীরের ভিতরে রক্ত লাগানো লাগে, তার শরীরের ভিতরে লুংরা পানি লাগানো থাকে, গন্ধ বাহির হয়, তাকে সেভলন দিয়ে ডেটল দিয়ে দোয়া লাগে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর পরে দোয়া লাগে, তাকে কোলের ভিতরে নেওয়া লাগে। তোমার মা বলেছে তুমি যখন দুনিয়াতে এসেছো, কে যেন তোমাকে তোমার মায়ের পেটের ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুশবু আতর মেশক আম্বর লাগিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। শুধু তাই না, এ মুহাম্মদ, পৃথিবীর প্রত্যেকটা সন্তান আসার সময় মায়ের নারীর সঙ্গে, মায়ের নাভির সঙ্গে তার একটা নার লাগানো থাকে, নার। এই নারের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে সন্তানের খাবারের ব্যবস্থা করে সন্তানটা যখন দুনিয়াতে আসে, এই নার লাগানো থাকে, এটা কাটা লাগে, এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে। তোমার মা বলেছে আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আসছে রে, পৃথিবীর সাধারণ কোন সন্তানের মতো আসে নাই, আমার সন্তান দুনিয়াতে যখন আসছে, কে যেন আমার সন্তানের এই নারটা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন শানওয়ালা নবী, কেমন মর্যাদাওয়ালা নবী, কেমন দামি নবী। শুধু তাই না, তোমার মায়ের মুখে শুনেছি পৃথিবীতে প্রত্যেকটা সন্তান যখন আসে, সে যদি মুসলমান হয়, দুনিয়াতে আসার পরে তাকে মুসলমানি করানো লাগে, নাকি বলেন? পৃথিবীতে প্রত্যেকটা সন্তান আসার পর তাকে মুসলমানি করানো লাগে। তোমার মায়ের মুখে শুনেছি তুমি যখন দুনিয়াতে আসছ, তোমাকে মুসলমানি করানো লাগে নাই, কে যেন তোমাকে তোমার মায়ের গর্ভ থেকে মুসলমানি করাইয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এগুলো রসুলের মিলাদ, এগুলো কি রসুলের? এগুলো হলো আমার আপনার নবীর অলৌকিক ঘটনা, যেটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। কোন সন্তান কি এরকম ভাবে দুনিয়াতে আসতে পারবে? কথা বলেন, কোন সন্তান আসতে পারবে? শুধু তাই না,
আবু তালেব দেখে বলে, ও ভাতিজা মুহাম্মদ, পৃথিবীতে প্রত্যেকটা সন্তান যখন আসে রে, প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার পর কান্না করে কান্না করে কান্না করে। তুমি যখন দুনিয়াতে আসছো তুমি কোনো কান্না করো নাই, তুমি তোমার মায়ের গর্ভ থেকে বাহির হয়ে তুমি তোমার রবের সেজদায় পড়ে গিয়েছো। আল্লাহু আকবার। শুধু তাই না, সেজদায় পড়ে তুমি কি যেন তোমার রবের কাছে বলছো, এরপরে সেজদা থেকে তুমি সোজা হয়ে বসছো, বসার পর আত্তাহিয়াতু সূরাতে বসার পর তুমি শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করেছো। তোমার মায়ের মুখে শুনেছি তুমি যখন শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে ইশারা করেছো রে, গোটা দুনিয়াটা নূরে নূরান্বিত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ না? শুধু তাই না, ও মুহাম্মদ, তোমার মা বলেছে তুমি যখন দুনিয়াতে আসছো তোমার মা তোমাকে কুলে নিয়েছে, কুলে নেওয়ার পর হঠাৎ তোমার মায়ের ঘরের উপরের ছাদ, উপরের চাল আলাদা হয়ে গেছে, আলগা হয়ে গিয়েছে। হঠাৎ আকাশ থেকে কুয়াশা আচ্ছন্ন হয়ে গোটা ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। তোমার মা বলেছে আমি অদৃশ্যর থেকে কিছু আওয়াজ শুনতে পেলাম, কয়েকজন বলতেছে এই সন্তানটাকে আমেনার কাছ থেকে নিয়ে যাও। আবার আমেনাকে সান্ত্বনা দিছে, চিন্তা করবা না, ভয় পাবা না, এই সন্তান কোনো সাধারণ সন্তান না, তোমার সন্তানের কোনো ক্ষতি হবে না। এই সন্তানটাকে নিয়ে পৃথিবীর মাশরিক হতে মাগরিব, শিমাল হতে জুনুব, গোটা দুনিয়া ঘুরিয়ে ঘুরিয়ে গোটা দুনিয়ার মাখলুকের সঙ্গে পরিচিত করাইয়া এরপরে আবার আমেনার কোলে সন্তানটাকে দিয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, ও মুহাম্মদ, তোমার মায়ের মুখে শুনেছি অদৃশ্যর থেকে বলতেছে এই সন্তানটার ভিতরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের যত গুণ আছে সব নবী রাসূলের গুণ একত্রিত করে এই সন্তানটার ভিতরে ঢুকায়া দাও। একটা জবানের আওয়াজকে বন্ধ রাখবেন না, বলেন আল্লাহু আকবার। কেমন নবী একবার চিন্তা করছেন আপনি? কেমন শানওয়ালা নবী, মানওয়ালা নবী, কেমন পরিচিত নবী, সুপরিচিত নবী। আন-নবী মিলাদুন নবী, সুপরিচিত নবীর জন্ম মুবারক। সুবহানাল্লাহ বলবেন না? আবু তালেবকে আল্লাহর নবী ডেকে বলে, চাচা এগুলো কি শুধু আপনার আমার মায়ের কাছ থেকে শুনছেন, আপনি কি কিছু দেখছেন না? ও ভাতিজা, একটা আমি নিজে দেখছি। একটা আমি কি দেখছি? নিজে দেখছি। ছোটবেলায় তুমি যেদিন তোমার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পদার্পণ করছো রে, তোমার মায়ের গর্ভ থেকে যখন দুনিয়াতে আসছো, আমি আবু তালেব সন্ধ্যার দিকে তোমাদের বাড়িতে গিয়েছি। মাগরিবের পর তোমাকে কুলে নিয়ে যখন তোমাদের ঘরের সামনে শুয়াইছি, আমি তাকায় দেখি আকাশের চাঁদরা কেমন যেন নিচের দিকে নেমে আসতেছে, নিচের দিকে নেমে আসতেছে, নিচের দিকে নেমে আসতেছে। আমি ভয় পেয়ে যাচ্ছিলাম, না জানি চাঁদরা তোমার শরীরের উপরে পড়ে যায়। চাঁদরা দেখি নিচে নামতে 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 তোমাদের ঘরের কাছে এসে আটকে গিয়েছে। এরপর আমি ভয় পেয়ে তোমাকে ধরতে যাব, এমন সময় তাকে দেখি ভাতিজা চাঁদ নিচে থেকে নিচে লড়ে না রে। চাঁদরা একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়। ও ভাতিজা রে, আমি তাকায় দেখলাম চাঁদ নিচে থেকে লড়ে না, নিচে থেকে লড়ে না রে। তুমি যখন তোমার হাতের ইশারাটা ডান দিকে করো, চাঁদ ডান দিকে যায়। তুমি যখন তোমার হাতের ইশারা বাম দিকে করো, চাঁদ বাম দিকে যায়। তুমি যখন তোমার হাতের ইশারা উপরের দিকে করো, চাঁদ উপরে যায়। তুমি যখন তোমার হাতের ইশারা নিচের দিকে করো, চাঁদ নিচের দিকে যায়। আমি তাকে দেখলাম চাঁদ তোমার সঙ্গে খেলা করতেছে, চাঁদ তোমার উপরে পড়তে আসে না। আল্লাহু আকবার। এই জন্য সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলের মজলিসে বসা, নবুয়ত পাওয়ার পর, কোরআন নাজিল হওয়ার পর একবার আল্লাহর রসুলের চেহারার দিকে চায়, আরেকবার আকাশের চাঁদের দিকে চায়, একবার রসুলের চেহারার দিকে চায়, আরেকবার আকাশের চাঁদের দিকে চায়। আল্লাহর নবীর মজলিসে অন্যান্য সাহাবারাও বসা, বলে ব্যাপারে কি যাবেন? তুমি এমন ভাবে উপরে আর নিচে চাচ্ছ কেন? বলে আরে আমি উপরে আর নিচে চাই এই কারণে, আমি উপরের চাঁদও দেখি, নিচের জমিনের চাঁদও দেখি। বলে কি দেখেছ? বলে উপরের চাঁদের ভিতরে কালো দাগ আছে, নিচের জমিনের চাঁদের ভিতরে কোনো কালো দাগ নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, ও ভাতিজা, তোমার মা যখন তোমাকে কুলে নিছে, কুলে নেওয়ার পর তোমার মা তোমার চেহারার দিকে তাকায়া দেখে এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চেহারা আম্মা জান আমেনা বলে, আমি আমার জীবনে এত সুন্দর চেহারার মানুষ কখনো দেখি নাই। আম্মা জান আমেনা যখন এই কথা বলেছে, হালিমাতুস সাদিয়া কিছুদিন পর তায়েফ থেকে নবীজিকে দুধ পান করানোর জন্য নিয়ে যাবে। হালিমাতুস সাদিয়া বলে, আমেনা রে, তুমি তো মক্কার একজন গৃহবধূ, তুমি তো গৃহিণী, তুমি তো মক্কার ভিতরে থাকো, তুমি তো মক্কা থেকে বাহির হও না, তুমি আর কতগুলো সন্তান দেখেছ? আমার কাছ থেকে শোনো, আমরা হলাম বনু সাদ গোত্রের, আমাদের কাজই হলো ধনাঢ্য পরিবারের সন্তানগুলোকে নিয়ে দুধ পান করানো, তাদেরকে দুধ খাওয়ানো। তুমি আর কয়জন সন্তান দেখছো? আমি আমার জীবনে এত হাজার হাজার সন্তানকে দেখেছি রে, এত হাজার হাজার সন্তানকে দুধ পান আমার বান্ধবীরা করাইছে। আমি আমার জীবনে এত সুন্দর চেহারার অধিকারী কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আব্দুল মুত্তালিব ডেকে বলেন, ও হালিমা, তুমি আর কয়জনকে দেখছো? তুমি আর কয়জনকে দেখছো? আমি হলাম ব্যবসা বাণিজ্য করে, আমি ব্যবসায়ী লোক, আমি শামে যাই, আমি সিরিয়ায় যাই, আমি ইরাকে যাই, আমি ইরানে যাই, আমি বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য যাই, এবং আমি কাবা ঘরের মুতাওয়াল্লি হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে বাচ্চা নিয়ে আসে, জারফুক করে দেওয়ার জন্য বিভিন্ন জায়গা থেকে বাচ্চা নিয়ে আসে, তাদেরকে পানি পরা দেওয়ার জন্য। তুমি আর কয়জনরে দেখছো? আমি আমার জীবনে এত সুন্দর চেহারার অধিকারী কাউকে দেখি নাই। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর জিবরাইল আসছে। কে আসছে? জিবরাইল এসে কয়, আব্দুল মুত্তালিব, তুমি আর কয়জনরে দেখছো? তুমি আর কয়জনরে দেখছো? আমি হলাম জিবরাইল। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূলের কাছে আমি ওহী নিয়ে আসছি। আদম আলাইহিস সালামকে আমি জান্নাতে দেখছি, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আগুনের কুণ্ডুলের ভিতরে ধরেছি, ইউসুফ আলাইহিস সালামকে আমি কূপের ভিতরে হাত দিয়ে ধরেছি। শুধু তাই না, ইউনূস নবীকে আমি মাছের পেটের ভিতরে সাহায্য করেছি। শুধু তাই না, আমি ইসমাঈল আলাইহিস সালামকে দেখেছি, আমি ঈসা আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামের কোলের ভিতরে দেখেছি। আমি চাইলে গোটা দুনিয়াটা মিনিটের ভিতরে চক্কর দিতে পারি। আমি আমার এই দুই চোখে কখনো মুহাম্মদের মতো সুন্দর সন্তান দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আল্লাহ ডেকে বলে, জিবরাইল, তুমি আমার হাবিব থেকে সুন্দর সন্তান দেখবা কিভাবে? আমি তো আমার হাবিবের মতো এত সুন্দর করে পৃথিবীর কাউকে বানাই নাই। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষেরা কান খাড়া করে শোনাও, মিশরের নারীরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে হাতের আপেল কাটতে 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 তাদের হাত কেটে ফেলছে। ওই ইউসুফের জায়গায় যদি আমার স্বামী মুহাম্মদ থাকতো রে, তাহলে আমার স্বামীর চেহারা মুবারক দেখতে দেখতে তাদের কলিজা পর্যন্ত কেটে যাইত, তারা টেরও পেত না। সুবহানাল্লাহ না? এই রাসূলের মিলাদ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। রাসূলের কি সম্পর্কে? মিলাদ, রাসূলের জন্মের অলৌকিক ঘটনা। আচ্ছা বলেন, এই যে ঘটনাগুলো বললাম, এগুলো কি আমাদের কারো পালন করা সম্ভব? কথা বলেন, কথা বলেন, এগুলো কি আমাদের কারো পালন করা সম্ভব? এগুলো আমাদের কারো পালন করা সম্ভব না। হ্যাঁ, যতক্ষণ এগুলো শুনবো, রসুলের শান মারবে,
রাসূলের মর্যাদা বাড়বে, আমাদের নফল ইবাদতের সওয়াব হবে। আমাদের কি হবে? নফল ইবাদতের সওয়াব হবে। এই জন্য আল্লাহ ইব্রাহিম নবীকে বলেন খলিলুল্লাহ, ইসমাইলকে বলেন জাবিহুল্লাহ, আমার আপনার নবীকে বলেন হাবিবুল্লাহ। খলিল শব্দের অর্থ হলো বন্ধু। খলিল শব্দের অর্থ কি? একটু কথা বলেন, খলিল শব্দের অর্থ কি? আবার হাবিব শব্দের অর্থ বন্ধু। খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। তো এক হয়ে গেল না? কথা বলেন, এক হয়ে গেল না? না, খলিল শব্দের অর্থ হলো এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করে। আল্লাহকে খুশি করার জন্য সবকিছু করে। আর হাবিব শব্দের অর্থ এমন বন্ধু যেই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আমার আল্লাহ সবকিছু করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তার হাবিবকে খুশি করার জন্য সব কিছু করে।